প্রায় ২০ দিনের এশিয়া কাপের লড়াই অবশেষে শেষ হয়েছে। রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্ট জুড়ে ব্যাট হাতে বল হাতে আলো ছড়িয়েছেন অনেক ক্রিকেটারই। অনেকে আবার প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। সেভাবে ভালো পারফর্ম করতে না পারা ক্রিকেটারদেরকে নিয়ে একটি একাদশ সাজিয়েছে ক্রিকেট 75। চলুন দেখে নেওয়া যাক একাদশে কারা কারা জায়গা পেলেন। নাম্বার ১, পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের ওপেনিং স্লটে প্রায় পোক্ত হয়ে গেছিলেন পারভেজ হোসেন ইমন। তবে এবারের এশিয়া কাপে একদমই ছন্দে ছিলেন না ইমন। এশিয়া কাপে এসেই একেবারে হেগে মতে একাকার করেছেন। ৪ ইনিংস মিলিয়ে রান করেছেন মাত্র ৪০, যা মোটেই পাতে রাখার মতো না। নাম্বার ২, ইব্রাহিম জাদরান। কাজে না পারলেও কথার বেলায় পোক্তই আফগানিরা। ৩ ম্যাচে ৩০ রান করেছেন এশিয়ার তথাকথিত দ্বিতীয় সেরা দল আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। প্রত্যাশা তো মেটাতে পারেননি, পারফরমেন্স ছিল একেবারেই লেজে গোবরে। আফগানরাও তাই বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। নাম্বার ৩, সূর্যকুমার যাদব। খেলার চেয়ে রাজনীতিতেই বেশি মনোযোগ ছিল সূর্যের। এবারের এশিয়া কাপে ৬ ইনিংসে ৭২ রান করেছেন সূর্যকুমার যাদব। স্ট্রাইক রেট মাত্র ১০১। এমন পরিসংখ্যান সূর্যকুমারের সাথে একদমই মানানসই না। দল ভারত অবশ্য ভালোই করেছে, ফাইনাল জিতে ঘরে তুলেছে এশিয়া কাপের ট্রফি। নাম্বার ৪, চারিথ আশালঙ্কা। ৬ ম্যাচে ১৫ গড়ে ৭৫ রান করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আশালঙ্কা। যদিও তার ওপর দলের প্রত্যাশা ছিল অনেক, ব্যাট হাতে একদমই ছন্দে ছিলেন না এই লঙ্কান। শ্রীলঙ্কাও সুপার ৪ পর্বে জিততে পারেনি একটি ম্যাচও। নাম্বার ৫, সালমান আলী আঘা। এবারের এশিয়া কাপটা ভুলে যাওয়ার মতো ছিল সালমান আলী আঘার জন্য। ৭ ইনিংসে ৭২ রান করা সালমানের স্ট্রাইক রেট ছিল মোটে ৮১। খেলেছেন টেস্ট স্টাইলে। অধিনায়ক হিসেবেও খুব বেশি মুনশিয়ানা দেখাতে পারেননি সালমান। দল পাকিস্তান ফাইনালে উঠেছে ঠিকই, তবে আরও একবার ফাইনালে হেরেছে ভারতের কাছে। নাম্বার ৬, জাকের আলী অনিক। তিনি এই একাদশের অধিনায়ক ও উইকেট রক্ষক, মানে ফ্লপ একাদশের নেতৃত্বে রয়েছেন জাকের আলী অনিক। উইকেট কিপিংও সামলাবেন তিনি। লিটন দাসের চোটে হুট করে অধিনায়কত্ব পেয়ে যান জাকের। তার নেতৃত্বে ২ ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। ব্যাট হতেও জাকের ছিলেন সুপার ফ্লপ। পুরো টুর্নামেন্টে মারতে পারেননি একটি ছক্কাও। তার চুইংগাম চাবানো আর উইকেটে এসে সার্কাসের বানরের মতো লাফালাফি দেখে চরম বিরক্ত দেশবাসী। নাম্বার ৭, করিম জান্নাত। আফগানিস্তানের এত সুন্দর দলে করিম চাচা কিভাবে জায়গা পায় সেটিই বড় প্রশ্ন। বল ব্যাট সব দিক দিয়ে ফ্লপ ছিলেন করিম জান্নাত এশিয়া কাপে ৩ ম্যাচে ১৪ বল খেলে ৯ রান করেছেন, নিতে পারেননি কোনো উইকেট। নাম্বার ৮, মুজিবুর রহমান। চোট কাটিয়ে দলে ফিরে এশিয়া কাপে নেমেছিলেন আফগান স্পিনার মুজিবুর রহমান। তবে বল হাতে আলো ছাড়াতে পারেননি একদমই। রান বিলিয়েছেন দেদারসে, নিতে পেরেছেন মাত্র ২ উইকেট। নাম্বার ৯, হর্ষিত রানা। ভারতের হয়ে নিয়মিত খেলার সুযোগ পাননি হর্ষিত রানা, তবে সুযোগ পেলেও করেছেন খরুচে বোলিং। একদমই ছন্দে ছিলেন না রানা। নাম্বার ১০, ফজল হক ফারুকি। পেস বোলিংয়ে আফগানদের বড় ভরসা ছিলেন ফজল হক। আস্থার প্রতিদান অবশ্য দিতে পারেননি ফারুকি। ৩ ম্যাচে ২ উইকেট তোলা ফারুকের ইকোনমি রেট ৯.১০। দল আফগানিস্তানও বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। নাম্বার ১১, দুনিত বেলালাগে। এবারের এশিয়া কাপটা ভুলেই যেতে চাইবেন লঙ্কান স্পিনার দুনিত বেলালাগে এবারের এশিয়া কাপে প্রত্যাশার তুলনায় একেবারেই ব্যর্থ ছিলেন। ২ ম্যাচে বল হাতে ৮৫ রান খরচ করে মাত্র ১ উইকেট পেয়েছেন, যা একজন স্পিনারের জন্য ভয়াবহ ব্যর্থতা। তাকে দলে নেওয়া হয়েছিল নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য, কিন্তু তিনি ব্যাটারদের আটকাতে পারেননি। কমেন্ট বক্সে জানাতে পারেন এই একাদশে আর কাকে জায়গা দিলে আরও বেশি ভালো হতো।